উপস্থিতির জন্য বলছিলাম সালাত আমাদেরকে আদায় করতেই হবে, সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া মুসলমান থাকা যায় না, সালাত ছাড়া ওই ব্যক্তি মুসলমান না। আপনি যতই মুসলমান মনে করেন, এই ব্যক্তি কিয়ামতের দিন কেন, এই ব্যক্তি তো কবরে গিয়ে ধরা খেয়ে যাবে, এই ব্যক্তি কবরে গিয়ে ধরা খেয়ে যাবে। আরেকটা ফজিলত বলি আপনাদেরকে, নামাজ যারা পড়েন তাদেরকে আরেকটা ফজিলত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন চতুর্দিক থেকে আযাব আসা শুরু করবে। মৃত্যু যখন মানুষ বরণ করবে কবরে, চতুর্দিক থেকে আযাব আসা শুরু করবে। তো একদিক থেকে আযাব আসবে, কোরআন তেলাওয়াত তাকে ফিরিয়ে দিবে। আরেক দিক থেকে আযাব আসবে, সাদাকা দান সাদাকা তাকে ফিরিয়ে দিবে। আরেক দিক থেকে আযাব আসবে, পায়ের দিক থেকে যখন আযাব আসবে তখন দাফাহু মাশিহু ইলাল মাসাজিদ, যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে এসে সালাত আদায় করেছে, এই যে হাঁটাহাঁটি করেছে না, এই আমলটা পায়ের দিক দিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, আমি এখানে যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত কোন আযাব আমার এদিক দিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। কবরে আপনি বেঁচে যাবেন, এই নামাজ পড়লে আপনি কবরে বেঁচে যাবেন। তো উপস্থিতির জন্য বলছিলাম নামাজ পড়তে হবে। আপনারা বলেন ইনশাআল্লাহ, নামাজ মিস হবে না, বলেন ইনশাআল্লাহ। উপস্থিতি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, বলেন ইনশাআল্লাহ।